অনেক সময় আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি টাকা না থাকে তাহলে পার্টিকুলার ডেটে আপনার অ্যাকাউন্ট থেকে আপনার এসআইপির অ্যামাউন্টটি যদি ডিডাক্ট না হতে পারে তাহলে কি হবে, আপনার ডিজনার হবে এবং তার জন্য আপনাকে কিন্তু মোটা টাকা ইন্টারেস্ট দিতে হবে, ডিজনার চার্জ দিতে হবে। এই জন্যে আপনি কোনো মান্থে আপনার এসআইপিটি, স্টক এসআইপি অথবা মিউচুয়াল ফান্ড এসআইপিটি আপনি ওই মান্থে ডিডাক্ট না করতে চান, হ্যাঁ, কাটাতে না চান অ্যাকাউন্ট থেকে, সেক্ষেত্রে আপনি কীভাবে নিস্তার পাবেন এর উপায় আপনাদের আজকে আমরা জানাবো। তো আপনি যেটা করতে পারেন, আপনার এসআইপিটি স্কিপ করতে পারেন। এবং সেই স্কিপ কীভাবে করবেন, ধরুন আপনার ডিম্যাট অ্যাকাউন্টের মাধ্যমে এসআইপি খোলা রয়েছে, তো আপনি ঠিক 2 দিন আগে আপনার এসআইপিটি স্কিপ করতে পারেন। এবং কীভাবে করবেন সেই প্রসেসটি এখন দেখাচ্ছি। তো আপনার যে ডিম্যাট অ্যাকাউন্টটি খোলা থাকবে, ধরুন এখানে আমাদের গ্রো খোলা আছে, আপনার জিরোধা বা 5 পয়সা যে কোনো ডিম্যাট অ্যাকাউন্ট হোক না কেন, সেই ডিম্যাট অ্যাকাউন্টটি ওপেন করবেন। প্রথমে এখানে আমাদের স্টক এসআইপি করা রয়েছে, এখানে বাদিকের কর্নারে স্টক অপশনটি চলে আসবে, প্রথমের অপশনটি। দেন তারপরে এক্সপ্লোরের পরে হোল্ডিং অপশনে যাবেন, মার্কেট দেখুন অন রয়েছে। তারপর দেখুন এখানে আই আইকন রয়েছে, মার্কেট আইকন রয়েছে, তারপর 3 ডট রয়েছে, ঠিক আছে। এই 3 ডটে ক্লিক করবেন, এখানে ম্যানেজ এসআইপি রয়েছে, মোর অপশনে ম্যানেজ এসআইপি পেজ, এখানে ক্লিক করবেন। এখানে দেখুন আপনার যেতগুলি অ্যাক্টিভ এসআইপি রয়েছে সেই এসআইপিগুলো দেখাবে। যেমন এখানে 3টে এসআইপি অ্যাক্টিভ রয়েছে। তো আমরা সামনে যে আজকে যেমন 20 তারিখে এই ভিডিওটি তৈরি করছি, আর 22 তারিখে ধরুন নেক্সট এসআইপি একটা ডেট রয়েছে, তো 22 তারিখে এসআইপিটি আমি ডিডাক্ট করাতে চাই না, আমার অ্যাকাউন্ট থেকে ডিডাক্ট করাতে চাই না, সে যে কোনো কারণেই হোক। যদি আপনার অ্যাকাউন্টে টাকা নাও থাকে তাহলে ধরুন আপনি ডিডাক্ট করাতে চান না, বা যদি আপনি মনে করেন না এই মাসে ইনভেস্ট করবেন না, নেক্সট মান্থে করবেন, সেটাও করাতে পারেন। তো যাই হোক, আপনি কীভাবে স্কিপ করবেন, তো যে এসআইপিটি আপনি স্কিপ করবেন সেই এসআইপিটিকে সিলেক্ট করবেন, ঠিক আছে। সিলেক্ট করার পরে দেন দেখুন এখানে স্টক এসআইপি যেটা রয়েছে, এই দেখুন নেক্সট ডিউ ডেট এখানে লেখা আছে 22 এপ্রিল 2026, মানে 2 দিনের মধ্যে এটি কিন্তু আপনার এই যে অ্যামাউন্টটি 500 টাকার অ্যামাউন্ট যে এসআইপিটি করা আছে সেটি কিন্তু 2 দিনের মধ্যে আপনার অ্যাকাউন্ট থেকে ডিডাক্ট হয়ে যাবে। যদি কোনো কারণে আপনার অ্যাকাউন্টে টাকা না থাকে তাহলে কিন্তু ডিজনার আপনাকে চার্জ দিতে হবে। তো এই ক্ষেত্রে বাঁচার একটাই উপায়, আপনি এসআইপিটি স্কিপ করতে পারেন। তো এখানে দেখুন ডান দিকেই পাশে লেখা রয়েছে স্কিপ, এই স্কিপ অপশনটি যখনই আপনি প্রেস করবেন তখনই আপনার এসআইপিটি স্কিপ হয়ে যাবে। তো আমরা এখানে এসআইপিটি স্কিপ করে দেখাই। তো এই যে স্কিপ করলাম, দেখুন এখানে একটা মেসেজ দেখাচ্ছে, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু স্কিপ 22 এপ্রিল 2026 অর্ডার। এর অর্থ হলো আপনি কি চান যে 22 এপ্রিল 2026 যে এসআইপি স্টক এসআইপিটি রয়েছে 500 টাকার অ্যামাউন্টের, সেটি স্কিপ করতে। তো আমি চাই। দেন ইওর নেক্সট ডিউ ডেট হচ্ছে 22 মে 2026, মানে আবার নিচে লিখেও দিচ্ছে যে পরের মাসে আপনার এই এসআইপিটি ডিডাক্ট হবে, এই মাসে আর হবে না। এবং সাথে এটাও লিখছে, এনি মানি ডেবিটেড থ্রু অটো পে উইল রিমেন ইওর গ্রো ব্যালেন্স, দি এসআইপি অর্ডার উইল নট বি প্লেসড। যদি কোনো রকম অ্যামাউন্ট যদি ডিডাক্ট হয়েও যায়, সেক্ষেত্রে সেই অ্যামাউন্টটি আপনার গ্রো ব্যালেন্স অ্যাকাউন্টেই থাকবে, মানে যে আপনার ডিম্যাট অ্যাকাউন্ট সেই ডিম্যাট অ্যাকাউন্টের ব্যালেন্সেই থাকবে, কিন্তু অর্ডারটা প্লেস হবে না, মানে আপনার মার্কেটে ইনভেস্ট হবে না, মানে ওই পার্টিকুলার যে স্টকের জন্য আপনি এসআইপিটি স্কিপ করছেন সেই স্টকে ইনভেস্ট হবে না। তো এখানে এই সবুজ যে স্কিপ অপশনটি রয়েছে, এখানে ফাইনাল স্কিপ করলে এসআইপিটি স্কিপ হয়ে যাবে। দেখুন আমি যেইমাত্র করলাম আপকামিং এসআইপি অর্ডার স্কিপড, সুতরাং এসআইপিটি স্কিপ হয়ে গেল। তো এই ছিল ভিডিওটি যদি আপনাদের ইনফরমেটিভ মনে হয় তবে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এরকমই ইনফরমেটিভ ভিডিও আরও বেশি বেশি করে পাওয়ার জন্য। থ্যাংক ইউ।